হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি সভা করেছেন অন্নপূর্ণা নিয়ে, এবং তার সাথে তিনি প্রেসের সামনেও এসেছেন এবং সেখানে অন্নপূর্ণা নিয়ে তিনি কিছু কথা বলেছেন। এবং সেই কথাগুলো শোনার পরবর্তীতে কি বক্তব্য সেটা নিশ্চয়ই শেয়ার করব। বাট তার আগে মুখ্যমন্ত্রী ঠিক কী জানিয়েছিলেন আমি দুটোই শেয়ার করব। যে প্রেস কনফারেন্স যেটা আজকে প্রেস করেছেন, তার পাশে ছিলেন অর্থমন্ত্রী, অন্যদিকে তিনি আজকে যে তার ভবানীপুর কেন্দ্রেতে তিনি অন্নপূর্ণা যে সভা করেছেন, দুটোই শেয়ার করব। তার পরবর্তী বলছি কে যোগ্য কি যোগ্য, চলুন শুনে নি প্রথম মুখ্যমন্ত্রী কি বললেন। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ। অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে। কে 14,500 আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে। মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। 15,000 অ্যাকাউন্টে ঢুকে গেছে, 2,000-এর প্রসেসে আছে। অনেকে এখনো পাচ্ছেন না, এই নিয়ে অনেক বিভ্রান্ত। আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইতে 1,19,00,000 পেয়েছেন, আগস্টে 1,45,00,000 লোককে দিয়েছে। প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? সবাই পাবেন, যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। সরকারি কর্মচারী আপনি কেন পাবেন? আপনাকে তো 20% দিয়ে আপনার অধিকার। আমরা তো অক্টোবর মাসের বেতন নিয়ে দেবো, পে কমিশন করে দিচ্ছি। আমরা ধীরে ধীরে কেন্দ্র রাজ্য তফাৎ মিটিয়ে দেবো। আপনাকেও অর্থনৈতিক প্রোটেকশন দেবো, অর্থনৈতিক প্রোটেকশন তো সকলকে দেবো। তো মুখ্যমন্ত্রী দুটো বক্তব্য শুনলেন আপনারা। মুখ্যমন্ত্রী কিন্তু এক্ষেত্রে বলছে যে 20 লক্ষ মতন যদি আরও অ্যাডাপ্ট করতে হবে, এবং তিনি এটাও জানালেন যে বাকি যারা রয়েছে তারা সবাই পেয়ে যাবে। এবং এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, প্রথমত জানিয়ে দিই, আমি যে ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের কাছে, অথবা সাধারণ মানুষের যে বক্তব্যগুলো বলার চেষ্টা করছি অন্তত আমার ভিডিওগুলোর মাধ্যমে, এগুলো কোনোটাই কিন্তু রাজনৈতিক কোনো প্রভাব বা তার মধ্যে কিছু আসছে না। আমি যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটাও দরকার, তার জন্যই সেটা শেয়ার করছি। পুরো বক্তব্যটাই আমার স্বতন্ত্র বক্তব্য। হ্যাঁ, অবভিয়াসলি তার প্রভাব রয়েছে, এবং তাই এই বক্তব্যের পিছনে মেন কারণ লুকিয়ে রয়েছে আমার সাবস্ক্রাইবাররা, যাদের মধ্যে অনেকেই আছে তারা এখনো অবধি টাকা পায়নি। দেখুন, প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে মুখ্যমন্ত্রী এরা জানালেন যে আরও যদি 20 লাখ অ্যাড করতে হয় করবে। এটা খুব পজিটিভ সাইন। তো এই সাইনটা ধরেই আমরা এগোই, এবং আশা করছি তিনি বাকি যারা রয়েছে, অর্থাৎ যারা বর্তমানে টাকা পাচ্ছে না, তারা পেয়ে যাবে। দেখুন, প্রথমত যে টাকা পাচ্ছে না এর মধ্যে বা যে নতুন নতুন স্টেটাস আসছে, তার হচ্ছে ফার্স্ট অফ অল ফার্দার ইনকোয়ারি বলে বা ফার্দার রিভেরিফিকেশন বা ফার্দার ভেরিফিকেশন বলে একটা স্ট্যাটাস আসছে। এটা নিয়ে একটা কনফিউশন কিন্তু আছে। এটা দিয়ে প্রথম শুরু করি। কি কনফিউশন? ধরুন কারুর এখন অবধি কোনো ভেরিফিকেশনই হয়নি, তার ফর্মে সব ঠিকঠাক ছিল, জুলাই মাসে টাকা পেয়েছে, তার বর্তমানে রয়েছে ফার্দার ভেরিফিকেশান। তাহলে সে, কারণ প্রথমত জানাচ্ছে ফার্দার ভেরিফিকেশান দিয়ে বিডিও, মিউনিসিপ্যালিটি সবাই বলছে তাদেরকে ক্লেম করতে হবে। তাহলে সে কি ক্লেম করবে? সে তো জানেই না তার কোনটা ভুল। তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় তার যে কি ভুল বা না ভুল সেটা জানানো উচিত। সে যদি আজকে যদি কোনো কিছু ক্লেম করেও দেয় যে এটা আমার ভুল হয়েছে, বাট তার সেটা ঠিক ছিল, তাহলে তো তার পুরো
প্রসেসটা আবার সেই ক্লেমের মাধ্যম থেকে ব্যাপারটা যাবে। তো এক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ারেন্স নয়, অর্থাৎ যাদের ভেরিফিকেশন হয়নি তাদেরকে এই ফার্দার ভেরিফিকেশনের মধ্যে না রেখে আন্ডার ভেরিফিকেশন বলে কোনো কমেন্টের আন্ডার রাখলে তাদের কিন্তু আলাদা করা যেত, এটা আমার মনে হচ্ছে। এবং এই নিয়ে সরকারের উচিত কিন্তু ভাবা, কারণ তারা কি ফিল আপ করবে তারা সত্যি জানে না। আর যদিও এর পুরো ব্যাপারটার কোনো গাইডলাইন্স নেই, আমরা বিভিন্ন বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস মানুষদের যেতে হচ্ছে, সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে। এরপর সেকেন্ড জিনিস হচ্ছে যোগ্য। দেখুন এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি যোগ্য কি 19 তারিখে নোটিফিকেশন, তার পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক 10-12 তারিখ নাগাদ প্রেস কনফারেন্স। তো সেই ক্ষেত্রে একটা যোগ্যতার মাপকাঠি চলে এসছে, এবং সেই যোগ্যতার মাপকাঠিতে অনেকেই আছে এরকম তাদের বর্তমানে আন্ডার যে এনকোয়ারির মধ্যে রয়েছে বা ফার্দার এনকোয়ারির মধ্যে রয়েছে, তারা অনেকেই আছে 3 রুম এক্সট্রা হিসাবে তাদের ধরো ইনপুট করা রয়েছে, 10,000 টাকায় বেশি তারা মাইনে পায় তার মধ্যে ইনপুট করা রয়েছে, সরকারি চাকরি করে বলে ইনপুট করা রয়েছে অনেক, এবং তার সাথে রয়েছে আপনার পেনশন হোল্ডাররা বলে ইনপুট করা রয়েছে। কারণ পরিষ্কার যারা জানা যাচ্ছে যে যদি কেউ গভর্নমেন্ট থেকে কোনো রকম কিছু টাকা পায়, সেটা পেনশন হোক অথবা সে আজকে যে সরকারি চাকরি করে, তাহলে তার ফ্যামিলি কিন্তু সে টাকাটা পাবে না। এবার ব্যাপারটা হচ্ছে দেখুন, ফার্স্ট অফ অল জানিয়ে দিই, আজকে মুখ্যমন্ত্রী যারা জানালেন যে তিনি বাকি যারা যোগ্য রয়েছে তাদেরকে দেবে, তার কাছ থেকে আমরা এটা এখনও আশা করছি এবং আজকেও আশা করেছিলাম তিনি এটাও বলবে যে আজকে যাদের ধরুন শহরে 3টের বেশি রুম রয়েছে, তারা যাতে যদি তারা বাকি ক্রাইটেরিয়াগুলো ম্যাচ আপ করতে পারে তারা যেন যোগ্য হয়ে যায়, যেটা আমরা কিন্তু সচিবের থেকে শুনেছিলাম, নিশ্চয়ই মনে আছে। সেই আশাটা ধরে কিন্তু আমরা এখন এগোচ্ছি, কারণ ব্যাপারটা বুঝতে হবে গ্রামেও যেরকম আজকে জয়েন্ট ফ্যামিলি আছে, শহরেও কিন্তু অনেক জয়েন্ট ফ্যামিলি আছে। গ্রামে এরকম আছে যেরকম যে শ্বশুর বা তার শ্বশুর বা তার ধরুন বাবা, তারা বাড়িটা করে দিয়ে গেছিল, সেই বাড়িটাই তারা ভোগ দখল করে ওয়ারিশার মাধ্যমে বসবাস করছে। শহরেও কিন্তু এরকমভাবেই অনেক ফ্ল্যাট, অনেক বাড়ি রয়েছে। তো সেই ক্ষেত্রে শিথিলটা কিন্তু খুব প্রয়োজন ছিল, যেটা আমরা আজকের পেলাম না। পরবর্তীতে মুখ্যমন্ত্রী যদি কিছু বলে সেটা আমরা নিশ্চয়ই শুনবো। এরপরে আরেকটা সবথেকে বড় দুঃখের, সেটা হচ্ছে পেনশন হোল্ডার। দেখুন কারোর যদি শ্বশুরমশাই পেনশন পায় তাহলে তার বৌমা টাকা পাবে না, এই যুক্তিটাও কিন্তু অনেকটা ক্ষেত্রে খাটে না। কারণ শ্বশুরমশাই যে টাকাটা পাচ্ছে সেই টাকাটা আদৌ সে তার বৌমাকে দেবে কিনা এটা একটা বড় প্রশ্ন। এবং তার সেই টাকাটা দিয়ে সে তার নিজের খরচা চালাবে, তার ওয়াইফ তার উপর তার সিকিউরিটি রাখবে, কারণ শ্বশুরের পরবর্তী তার যাতে ওয়াইফ ভালোভাবে থাকতে পারে, এই অনেক কটা ব্যাপার কিন্তু চলে আসে। এবার এর সূত্রপাত হয়েছিল কোত্থেকে? অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সময় HOF এর নাম বলা হয়েছিল বাড়ি হেড অফ দ্য ফ্যামিলিকে দেওয়া। এখানে আজকে যদি এই নিয়মটা তারা অনেকেই জানতো, তাহলে মেবি তারা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে তাদের হাজব্যান্ডকেই দিত, শ্বশুর বা শাশুড়ি বা তাকে কিন্তু দিত না যে গভর্নমেন্ট পেনশন হোল্ডার রয়েছে। কারণ শ্বশুর গভর্নমেন্ট পেনশন পেলে শাশুড়ি যে সেটা যে তার বৌমাকে দেবে বা সেখান থেকে তাদের যে সচ্ছলভাবে চলে যাচ্ছে, এটাও কিন্তু প্রশ্ন আছে। অনেক জায়গাতে অনেক গভর্নমেন্ট বা যে পেনশনের স্ল্যাব সেটাও কিন্তু অনেকটা কম, আমি সব জায়গায় বলছি না, কিছু কিছু ক্ষেত্রে বলছি। তাই তাদেরকে কিন্তু বিবেচনা করা উচিত এগুলো। এবং তার সাথে 10,000 টাকা, ধরুন আজকে বর্তমানে যা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, সেই ক্ষেত্রে 10,000 টাকা ইনকাম করা তার, এবং 10,000 টাকা ইনকামে যদি ফুল ফ্যামিলি সংসার চালানো, এটা কার্যত কিন্তু অসম্ভব হয়ে পড়ে। তো তার জন্য এই ব্যাপারগুলো যদি একটু শিথিল করে দেয় এই পুরো যোগ্যতার মাপকাঠিটা, তাহলে কিন্তু সবাই মাথায় করে রাখবে মাননীয় মুখ্যমন্ত্রীকে যেরকম এখন রাখছে। তিনি আজকে যেভাবে বাকি সব কাজগুলো করছে, তার মধ্যে যদি অন্নপূর্ণা যোজনা গ্রামের সাথে শহরকে শিথিল না করে, তাহলে কিন্তু অনেক মানুষের মনটা কিন্তু খারাপ তাদের থেকেই যাবে। আর সোশ্যাল মিডিয়া আমরা কেউ অপপ্রচার করছি না, ভালোটাকে ভালো বলি, সমালোচনা যেটা করা উচিত সেটা সমালোচনা করি। আজকের আপনি যেটা বলেছেন আরও 20 লাখ যদি অ্যাড করতে আমরা করে দেবো, সেটা নিশ্চয়ই খুব ভালো পদক্ষেপ এবং এর জন্য আমরা তাকিয়ে আছি। এবার আরও একটা ব্যাপার হচ্ছে, তিনিও যেটা জানালেন যে অনেকের পেমেন্ট নাকি ঢুকছে। তো আমিও সেটা সন্ধ্যাবেলা বলেছিলাম, অনেকে কিন্তু পেমেন্ট আসছে, এমনটাই আপডেটও চারদিক থেকে চলে আসছে। তবে এই ক্ষেত্রে কাদের পেমেন্ট আসছে, অর্থাৎ আমি সেরকম শুনছি ফার্দার ইনকোয়ারিদের পেমেন্ট আসছে, আবার অনেক শুনছি আন্ডার প্রসেসদের পেমেন্ট চলে আসছে। অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত যদি প্রপার লিস্টটা পাওয়া যেত যে এরা ফাইনালি অ্যাপ্রুভড হয়েছে। এবং এই লিস্টটা আমরা ভেবেছিলাম অবজেকশনে গিয়ে আমরা পেয়ে যাব, বাট সেখানে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা কারোর জানা নেই। কারণ কার অ্যাপ্লিকেশন নাম্বার বা আশপাশে কারোর যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি যে অ্যাপ্লাই করবেন তার নাম্বার আপনি থোড়াই জানবেন কি করে, বা সে আপনাকে বলবে কেন? এই কতগুলো কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে বর্তমানে। এখনও আমরা আশাবাদী, আশা করছি মুখ্যমন্ত্রী যেন এটাকে থেকে লাগু করে দেয়, যেরমভাবে তিনি গ্রামের করেছেন, এবং তিনি শহরের এটাকে লাগু করে দিলে কিন্তু অনেক মানুষের উপকার হয়। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।